12,000 টাকা বেতন এখন আপনার পোষাচ্ছে না, তাই চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন। আমাদেরকে এখানে ডেকেছেন আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসুদ কি হয়েছে তার? ওই মাসুদ ও চাকরিটা ছেড়ে দিল। মনটা খুব খারাপ, খুব খারাপ। তোমার তো শুধু অ্যাসিস্ট্যান্ট চলে গেছে, আমার তো হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। সো লুক এট মি, আই এম ফাইন। ছেলে একটা মেয়ে আসলো, কয়েক ঘন্টা থাকলো, তারপরে সন্ধ্যার দিকে বের হয়ে গেল। ওনারা কারা? আপনি কে ভাই? ছিলাম না আপনাকে। শোনো, তোমার ইম্পর্টেন্ট জরুরি কথার থেকে ইম্পর্টেন্ট হইলো ওই হাফিজ তামা কি জানি। ও তুমি এখন নেমে যাও। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। আসসালাম ভাই। ভাই আমি কি ভাই ফোন দিব ভাই জরুরি কথাটা ভাই, নাহলে বাসায় এসে বলবো না ভাই। ফোন দিব না ভাই। আসসালাম ভাই। হ্যালো। হ্যাঁ হ্যালো জ্যাক। আরে তুমি কোথায়? আমি তো সামনের মোড়ে, তুমি কোথায়? আরে আমি তো তোমার অফিসের সামনে। তুমি অফিসের সামনে কি করছো? আমি বললাম না যে আমি সামনের মোড়ে। তুমি মোড়ে চলে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আমি তোমার সামনের মোড়ে আসতেছি। না 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 না, তুমি থাকো অফিসের সামনে, আমি আসতেছি, আমার 1 মিনিট লাগবে। থাকো থাকো থাকো। আরে না না, কি বলো, আমি আসতেছি। চল হাফিজ চল। ওই যে হোন্ডাওয়ালা আসছিল না, হ্যাঁ ও তো জ্যাকবার পিছে গেছে। আমি ছিলাম জ্যাকবার সাথে। আরে আমরা নামাই দিছে তো, তারপর আমি নামাইছি, আমার নামাই দিছে যে তখন থেকে পিছে যাচ্ছে। হ্যাঁ মেরিন, তুমি কই? আমি তো সামনের মোড়ে এসে দাঁড়ালাম। মানে কি? আমি তো অফিসের সামনে চলে আসলাম, তুমি আমার সামনের মোড়ে গেলে কেন? আহা, তোমাকে আমি বললাম না যে তুমি সামনের মোড়ে দাঁড়াও, আমি আসতেছি। আমি বললাম না তোমাকে যে তুমি এখানে থাকো, ওয়েট করো, আমি আসছি। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওখান থেকে নড়ো না, এক পাও নড়বা না, আমি এখনই আসতেছি, জাস্ট আসলাম। তোমার আর আসার দরকার নেই, তুমি প্লিজ ওখানে থাকো, আমি আসতেছি প্লিজ। হ্যাঁ প্লিজ। আমি তো জ্যাকবারে ফোন দিচ্ছি কিন্তু জ্যাকবাই ফোন ধরতেছে না। কি? চল হাফিজ। মনটা ভালো নাই, খুব খারাপ। শোনো, এত টেনশন করার কিছু নেই, যা হওয়ার তো হয়ে গেছে, এন্ড ওটা সলভ হয়ে যাবে। টেনশন করে তো আর কারো প্রবলেম তাড়াতাড়ি সলভ হয়ে যায় না, তাই না? প্রবলেম, হ্যাঁ। শোনো, এখন তুমি আমার সাথে রিক্সায় ঘুরতেছো, ঘুরো। আপাতত কিছুক্ষণের জন্য টেনশনটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ঠিক আছে, মাসুদের মতো কাউকে পাবো? তোমার মতো কাউকে পাবো? যেটা আছে সেটা ভ্যালিউ করো, যেটা চলে গেছে সেটার জন্য সারা জীবন মুখ করতে লাভ নেই। কারোর জন্য জীবন থেমে থাকে না, বুঝছো কি বলছি? হাসো হাসো, কিছু হবে না, কেউ গুলি মারবে না হাসলে। এক কাজ করি, আজকে ওইখানে আর না যাই, আজকে ওইখানে না যেয়ে রিক্সাটা থামিয়ে কোথাও বসে তোমাকে দেখি। ওকে থামা। এখানে বসে দেখবা?
আমার রিক্সা চলা অবস্থাও দেখতে পারবা তুমি আমাকে, রিক্সা চলতে থাকি। রাস্তা এটা, জ্যাক। প্লিজ রিক্সাটা চলুক। চল, যাই তো বলো না আমাকে। ভাই আপনি চালান, আপনি একটু আগান। হ্যাঁ, আস্তে আস্তে চালাতে থাকেন। হ্যাঁ ভাইয়া, হাফিজ দাঁড়া। ওকে ফাইন। দেখো তুমি দেখা শেষ হলে বলো। হ্যাঁ, জ্যাক আমি তোমার দিকে তাকাইতে পারতেছি না বিকজ তুমি এভাবে স্টেয়ার করতেছো। আমি তো মালিকের পারমিশন পাইছি। হ্যাঁ, বাট স্টিল মানে ইটস ইন দ্য মিডল অফ দ্য রোড। নতুন কি ভাবচক্কর শুরু করলি? হ্যাঁ, আজ সকালে ডেকে আনলি, তারপর নিচে বসো, যেটা বলবো এখন ওটা বার নিতে পারবে না। নিচে হ্যাঁ নিচে বুমকে পরে যাবা, নিচে বসো, ওর মতো বসো। কি কয়? বয় বয়, আর ভয় না বেটা, কি যে শুরু করতেছে ও। কি কয় এবার? কত ঘটনা কো, কিসে ক? আমার চাকরি হয়েছে এক্সপোতে। এক্সপোতে তোর চাকরি হয়েছে? এই চাপাবাজি করতেছস মানে কেমনে? কোন পোস্টে, কি হিসেবে? মাসুদের জায়গায়। মাসুদের আউট করলো কে? মাসুদ চাকরি নট হয়ে গেছে না, আমি নট করে দিছি মাসুদ চাকরি। কেমনে করলি? শোনো, ওই যে জ্যাকবার ওখানে গেছিলাম না ফটো নিয়ে, আমার তো বাঘের মতো ঠেলে দিছিল না, মাইক তো সব আমি খাইছি। আর আমরা তো পিছে ছিলাম। কিন্তু এটা একটা ফল তো পাওয়া যায়, বুঝো নাই? শুন দোস্ত, এসব চাপাবাজি ছাড়, বাদ দিয়ে সব। আসলে সত্যি কথা বলতে গিয়ে আজকে থেকেই। আজকে জয়েন করবি? মানে আনঅফিসিয়ালি জয়েনিং করতেছি আজকে 9টা থেকে, আর অফিসিয়ালি জয়েনিং করবো এক্সপোতে। তোমার শরৎ, তোমার এই সামনের মাসে 1 তারিখ এরকম হবে। কিন্তু জ্যাক ভাই বলছে আজকে 9টা থেকে তার সাথে থাকতে। এই 8 মিনিট আছে জায়গা। আচ্ছা তুই যা, আমরা আইতাছি, বুঝছো? হ্যাঁ, আইতাছি। পাপিয়া, ম্যাডাম সালামালাইকুম। ও পাপিয়া ম্যাডাম তো একটু ভেতরে আছেন। ম্যানেজার সাহেব, এই যে কালো রঙের শার্ট পরা এই লোকটা কে? কালো রঙের? ও ম্যাডাম, উনি তো স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যারের সাথে দেখা করতে আসছেন। কি চায় উনি? ম্যাডাম কি চায় এটা তো ম্যাডাম আমি বলতে পারবো না। এমনি নামটা কি ওনার জানেন আপনি? নাম নাম ম্যাডাম আমি একটু খাতা দেখে নিচ্ছি। নাম ম্যাডাম মাহমুদ হাসান। মাহমুদ। এনিথিং রং ম্যাডাম? ইটস ওকে। ভাবি, আয়। আজ আফটার লাঞ্চ মিটিং আছে আমাদের, তোমার কি মনে আছে? হ্যাঁ মনে আছে। ভাবি, ওই এইমাত্র একটা ছেলে আমার সাথে ক্রস করলো, ও কি তোমার রুমে এসেছিল? কোন ছেলেটা? এই যে ওই যে ম্যানেজার বললো যে তোমার রুমেই তো এসেছিল। ও হ্যাঁ হ্যাঁ এসছিল। কি নাম ওর? মাহমুদ। কেন, কোনো অসুবিধা? না মানে আমার কেন যেন খুব পরিচিত লাগছে, মানে ওকে কি আমি এর আগে কখনো দেখেছি? মানে তুমি কি আমার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলে? আমি না 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 না, আমি ওকে ইন্ট্রোডিউস করিনি তোর কাছে। কে এই ছেলেটা, কি করে? ও
ওই বাড়ি জমি এসবের দালালি করে আর কি। তো ওই ম্যানেজার ইন্ট্রোডিউস করে দিয়েছিল আমার সঙ্গে। না, দেখে কেমন যেন মনে হলো। এনি প্রবলেম? না, কিন্তু দেখে মনে হচ্ছিল ছেলেটাকে কই যেন দেখেছি, হতে পারে। আচ্ছা এনিওয়েজ ভাবি, আমি তাহলে রেডি হচ্ছি, আমরা লাঞ্চ করেই তো বেরোচ্ছি না মিটিংয়ে। এক কাজ করা যাক, আজ আমরা বাইরে লাঞ্চ করি, কেমন? গ্রেট। এনি চয়েস? সি ফুড। গ্রান্টেড। ওকে ফাইন, আমি তাহলে আমার জরুরি কাজগুলো একটু ঝটপট শেষ করে ফেলছি। হ্যাঁ, বাই। হুন্ডা, এই কি কোনো সমস্যা? সমস্যা তো বলা যাইতে পারে। কি সমস্যা? তো সমস্যাটা করার আগে আমার একটু 38-39 সেকেন্ড সময় দেন। 38-39 সেকেন্ড? আমি ডোনাল্ডের কথা কই। কি ব্যাপার ভাই, থামাইলেন কেন? থামাইলাম কেন? সমস্যা। সমস্যা? কি সমস্যা? এই যে এখানে মিটিং চলতেছে। মিটিং? কিসের মিটিং? আরে ভাই ভয় পাইলেন? ভয় পাবো কেন? এখানে ক্রিকেট খেলার মিটিং চলতেছে। ক্রিকেট খেলার মিটিং চলতেছে, তা আমাদের থামাইলেন কেন? ধরেন আমার একটু 38-39 সেকেন্ড সময় দেন, আমি টোনার লোক কথা কই, তারপরে কইতাছি। ওনার সাথে কথা বলবেন? হ্যাঁ দেখেন। মুকুল ভাই কি বলে? কি ঘটনা হইলো, ধর একটা কিলিসমতি কারবার কইটা গেছে। কি করছে? ধর তখন দিন শেষ। তখন দিন শেষ মানে? আদান কেন শেষ? তোরা জ্যাকের চামচা না? চামচা মানে? মাসুদ রে চিনস? কি হয়েছে মাসুদ, কি হয়েছে? মাসুদের চাকরি তো নট হয়ে গেছে গা। তো কি হয়েছে ওটা? ওই চাকরি আমি খাইয়া দিছি, বুঝছস? আরো বুঝবি পরে। জাগা যা 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 যা। রাখো, সবসময় ক্যারি করবা, যা ডিকটেট করি নোট রাখবা। মাসুদের রেডি করতো। চলো বস, 2 মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম। বস একটু একা কথা বলতে চাচ্ছিলাম। রুবেল যাও, হাফিজের রিক্সা রেডি করো। জি বস। বসে বস, বস একটা মারাত্মক ভুল হয়ে গেছে বস। এই মাসুদের চাকরিটা খামা খাই গেছে। মাসুদের কোনো দোষ নেই বস, মাসুদ নির্দোষ। মাসুদের দোষ নয়, মাসুদ নির্দোষ। জি বস, মাসুদের আসলে কোনো দোষ নেই, ও আসলেই নির্দোষ। ঘটনা বলেন বস। এই আজকে আমরা এখানে আসার সময় এই রুবেলের বন্ধু বান্ধব বস, এই রুবেল ছেলেটার মধ্যে খাপলা আছে। আমরা দেখছি ওর সাথে থাকে একটা ছেলে, আমাদেরকে আটকাইছিল। আটকায় বস আমাদের সাথে যে ব্যবহারটা আজকে করলো, আমরা চামচা, আমাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, আমাদের দিন শেষ, মানে পুরো ওপেন থ্রেট। পুরো থ্রেট বস আমাদেরকে। আর বস বললো কি, এই যে মাসুদের চাকরিটা গেছে না, ওই ছেলেটাই নাকি ওর চাকরিটা খাইছে। মাসুদের চাকরি খাইছে ছেলেটার নাম ইমরুল কায়েস? না না না, পাড়ার ছেলে, ও তো বন্ধু।
কথা জিগাইতাম আর কি, মানে একটু কথা বলতাম আর কি, একটু জিজ্ঞেস করতাম আর কি। ডাকের বাইরে খারান, ডাকের বাইরে যেতে হইব? ডাকের বাইরে খারান, তারপরে কন। না মানে এবার কন বাসাটা কার? বাসাটা কার, আপনার দরকার কি? না মানে এমনি আর কি, এই 9টার সময় এক ভদ্রলোক বেরোয় যায়, ওনার নাম কি? 9টার সময় এক ভদ্রলোকের নাম কি? 9টার সময় তো আপনার জ্যাক সাহেব বাইরে যা। ও আচ্ছা আচ্ছা, ওনার নাম জ্যাক সাহেব। কি করেন? ব্যবসা করে। ও কিসের ব্যবসা? শেয়ার ব্যবসা। শেয়ার ব্যবসা। ও, আর এই বাসায় যে একটা সুন্দর করে মেয়ে দেখি, উনি কে? কি জ্যাক সাহেবের ওয়াইফ নাকি? না, ওনার তো বিয়ে হয় নাই, উনি তো কুমারী, বিয়ের আলাপ টালাপ চলতেছে। বিয়ের আলাপ চলতেছে? ও, কার সাথে? জ্যাক সাহেবের সাথে। জ্যাক সাহেবের সাথে? এত কথা জিগাইতেছেন কি আপনি? আপনি কেডা? জ্যাক সাহেবের সাথে বিয়ের আলাপ চলতেছে? কইলাম তো। গুড গুড, তাড়াতাড়ি। আপনি কানটা বন্ধ করে ফেলান। আয় তোরা দেওয়া দুধ পর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় জোরে জোরে পাস। লা বাবি 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 কি রে, ওরকম করছিস কেন? বাবি ওই ছেলেটার নাম জানো কি বাবি? কোন ছেলেটা? আরে ওই যে কালকে লিফটের সামনে যে ক্রস করলাম, তারপর আমি তোমাকে জিজ্ঞেস করলাম ছেলেটার নাম কি। ওহো হ্যাঁ, মাহমুদ। বাবি আই এম শিওর ওর নাম মাহমুদ না। কি বলছিস? আরে ও নিজে বলেছে ওর নাম মাহমুদ, ওকে যে ইন্ট্রোডিউস করে দিচ্ছে সেও বলেছে ওর নাম মাহমুদ, আর তুই বলছিস মাহমুদ না? না বাবি, শোনো ওর নাম মাহমুদ না, আমি একদম শিওর, কারণ ওই আমাকে কিডন্যাপ করেছিল। কি?